প্রত্যেক বই কি খারাপ? প্রত্যেক শাশুড়ি কি খারাপ? আসলে ভালো খারাপ নিয়ে কিন্তু প্রত্যেকটা সম্পর্ক আছে। আমরা হয়তো ভুল বুঝে ফেলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। কিন্তু আমি মোটেও ভালো নেই। অনেক জ্বর ঠান্ডা। গতকালকের ভিডিওতে অবশ্যই শুনেছেন গলার অবস্থা কি হয়ে আছে। তো আজকে কিছুটা ভালো। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি এখানে রান্নাবান্নাগুলো শেষ করে ফেলছি। আজকে নতুন আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর ডিম দিয়ে পালং শাক ভাজি করব। তো আসলে আমরা অনেক সময় দেখি যে একতরফা ভাবে বলে থাকি যে প্রত্যেক বউই খারাপ, আবার একতরফা ভাবে বলি প্রত্যেক শ্বশুরবাড়ির মানুষ বা শ্বশুর শাশুড়ি খারাপ। আসলে কিন্তু একতরফা ভাবে কেউই খারাপ হয় না। যেমন প্রত্যেক বউ ভালো হয় না, প্রত্যেক শাশুড়ি ভালো হয় না, তেমনি প্রত্যেক শাশুড়িও কিন্তু খারাপ হয় না বা প্রত্যেক বউ কিন্তু খারাপ হয় না। এপিটোপিটে কিন্তু অনেক রকমের কাহিনী থাকে, অনেক রকমের কথা থাকে। হয়তো আমরা এক সাইডের কথা শুনি, তখন মনে করি যে সাইডের কথা শুনি তাকে মনে হয় ভালো আর অপর সাইডটা মনে হয় খারাপ। আসলে ওইরকমটা মোটেও উচিত নয়। দুই সাইডের কথা যদি আমরা ঠিক মতো শুনি তাহলে আসলে বুঝতে পারবো এখানে ভুলটা কার বা কি রকমের ভুল বোঝাবুঝি হয়েছে। এই দুই সম্পর্কের মাঝে কিন্তু চিপায় পড়ে অতিষ্ঠ হয়ে যায় স্বামী বা ছেলে। মনে হয় যে তারা এখনো ছাত্র। ছেলেরা আসলে ছাত্র। মার কাছে বললে বলবে বউ শিখিয়ে দিয়েছে, আর বউর কাছে গেলে বলবে মা শিখিয়ে দিয়েছে। মা বলবে তুই কিছু বুঝিস না, আর বউ বলবে তুমি কিছু বুঝো না। আসলে ছেলেরা পরে মহাবিপদে মাকে সামলাবে না বউকে সামলাবে। তো বীর পুরুষ হচ্ছে সেই যে, এবং মা এবং বউ দুইটা ইম্পর্টেন্ট সম্পর্ক। একটা তার গর্ভধারিণী মা, আর একটা হচ্ছে তার প্রিয়তমা প্রেয়সী। তো দুইজনের সাথে সম্পর্ক সুন্দর মতো বুঝিয়ে শুনিয়ে মানিয়ে চলাটাই হচ্ছে আসলে একজন সুপুরুষের কাজ। একজনের কথা শুনে আরেকজনকে মানে খারাপ ব্যবহার করা, বা বউর কথা শুনে মায়ের সাথে খারাপ ব্যবহার, মায়ের কথা শুনে বউর সাথে খারাপ ব্যবহার, এটা কিন্তু আসলে ঠিক না। আসল পুরুষ হচ্ছে সে যে মা এবং বউ দুইজনের কথা শুনে দুইজনকে দুইজনের মতো বুঝিয়ে সুন্দর করে দুইজনকে একসাথে নিয়ে সংসার চালিয়ে একসাথে নিয়ে চলতে পারে, সেই হচ্ছে পুরুষের মতো পুরুষ। কিন্তু আমাদের সমাজে দেখা যায় অনেক সময় মায়ের কথা শুনে বউকে মানুষে বকাঝকা করে, বা বউর কথা শুনে মায়ের সাথে খারাপ ব্যবহার করে, যেটা মোটেও উচিত না। দুইটা সম্পর্কে যেহেতু একসাথে নিয়ে চলতে হবে, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। মায়ের কথা শুনে বউকে না বকে বউকে বোঝাতে হবে। যদি বউ ওইরকম বুঝদার না হয়, তাকে ওইরকম ভাবে সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে শাসন করতে হবে। যদি শাসন বলতে যে কিছু গর্ধব আছে যে বউকে শুধু উড়াধুরা মারপিট করে, ওরকম না। শাসন হচ্ছে যে তুমি কথা দিয়ে কথা বলবে, তার সাথে বোঝাবে, না মানলে বিছানা আলাদা করবে, তারপরে না বুঝলে কথা বলা বন্ধ করে তারপরে তুমি তাকে হালকা শাসন করতে পারো, গায়ে হাত তুলতে পারো, তবে এটার একটা লিমিট আছে। গর্ধবের মতো মেরে ধরে একদম বউকে একসারা করা ফেলা কিন্তু শাসন না। আবার বউর কথা শুনে মাকে বকাঝকা করা, মার সাথে খারাপ ব্যবহার করা, এটা কিন্তু উচিত নয়। দুজনকে দুজনের মতো করে সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে মানিয়ে চলতে হবে, এটাই হচ্ছে একজন পুরুষের কাজ। কিন্তু আমাদের সমাজে হয়ে যায় উল্টো। কেউ কেউ আছে মায়ের এমন ভক্ত, মা বোনের বা ভাই বোনেরা তো ভক্ত যে বউয়ের কোনো কথা আমলে নেয় না।